হচ্ছে মানুষের সৃষ্টিকর্তা, তাই তো? এর আগের আলোচনাতে আমি বলেছি যে এই সৃষ্টির রচয়িতা যদি ভগবানকে মনে করা হয়, তাহলে কখনোই সম্ভব নয় যে দয়ালু ঈশ্বর তার পুত্রের কাছে এমন সব জিনিস রাখেন যা থেকে প্রিয় পুত্র রোগ দোষ আর বাধা বিপত্তিতে পড়ে। দ্বিতীয় কথা হলো, যেমন সত্য নিষ্পাপ আর নিষ্কলঙ্ক পুরুষ পাপ করতে পারে না, ঠিক তেমনি ঈশ্বর যদি নিরোগ নির্বিকার নিষ্কলঙ্ক নিষ্পাপ পবিত্র ও পরম দয়ালু হন, তাহলে তিনি রোগ দোষ কষ্ট দুঃখ আর বিপত্তিকেও সৃষ্টি করতে পারেন না। তাই আমি আগেই প্রমাণ করেছি যে রোগ উৎপন্নই হয় না, সৃষ্টিও হয় না। অজ্ঞানতা ভ্রমবশত যখনই এই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন মানুষ তাকে রোগ বলে মনে করে নেই। এই শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার রোগ মনে করলে তিন রকমের অবস্থা হয়। প্রথমত, একে রোগ মনে করে ঔষধ ও অন্য পদ্ধতিতে তাকে থামাতে চেষ্টা করা হয়, আর তার ফলে শরীর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আর শরীরের অনেক জীবাণু যারা সময় মতো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারা মারা যায়। দ্বিতীয়ত, খুব ভয় পেলে শরীরের অনেক জীবাণু বা শরীরকে নিরোগ রাখে যারা, সেই সব জীবাণু মরে যায়, তার ফলে শক্তিহীন হয়ে যায়। তৃতীয়ত হলো, এই শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সরলভাবে না হয়ে কঠিনভাবে সম্পন্ন হয়। যেহেতু এই সংসারে রোগ নেই, তথাপি এর কারণে মানুষ অজ্ঞান বশত বা ভ্রম বশত নিজেকে রোগী ও দুঃখী করে নেয়। তাই যখন এই অজ্ঞানতাই রোগের কারণ, তখন এই অজ্ঞানতা দূর হয়ে যায় বা যাবে যখন, তখন মানুষ এই জ্ঞান দ্বারা নিরোগ পুষ্ট সুখী ও আনন্দময় হয়ে যাবে। এই জ্ঞান বা অজ্ঞান কি তা সমানভাবে বুঝুন। যে রোগ বা দোষ বাস্তবিকভাবেই সৃষ্টি হয় না, এই সংসার তা দিয়ে পরিপূর্ণ মনে করাই হলো অজ্ঞানতা, আর সমস্ত সংসারকে আনন্দকন্দ সচিদানন্দ পরমাত্মা দ্বারাই পরিপূর্ণ মনে করাই হলো প্রকৃত জ্ঞান। কিন্তু অনেকের এইরূপ বিশ্বাস যে সৃষ্টির আহ, এই সৃষ্টির সৃষ্টিকর্তা আমরা নিজেরাই। আমরাই যদি এই সৃষ্টির সৃষ্টিকর্তা হই, তাহলে এ সম্ভব নয় যে আমরা নিজেরাই আমাদের নিজেদের দুঃখ আর কষ্ট দেওয়ার জন্য রোগ ও দোষ তৈরি করি। মনুষ্য আত্মাকে সৃষ্টিকর্তা মনে করলে প্রমাণিত হয় যে সংসারে রোগ ও দোষ সৃষ্টি হয়নি, তা উৎপন্নই হয়নি। চিন্তা ভাবনা করলে বোঝা যায় এই সংসারে কোনো জিনিসই আমাদের বিরোধী নয়, সবকিছুই আমাদের আজ্ঞাকারী, সবাই আমাদের সেবক। সবকিছুই আমাদের জন্য তৈরি হয়েছে আর আমাদের সাহায্য করার জন্যই সৃষ্টি হয়েছে। এর কারণ হলো, সব আমাদের অর্থাৎ আত্মা দিয়েই তৈরি হয়েছে। আমরা নিজেরা জেনে শুনে নিজের হাতে নিজের বুদ্ধি আর নিজের ইচ্ছায় নিজেদের বিরোধী সৃষ্টি করতে পারি না। তাই নয়, সবকিছু তৈরি হয় বা তৈরি করে এমনই উপযুক্ত স্থানে রাখা হয়েছে যে আমাদের লাভের জন্য তার চেয়ে বড় আর দ্বিতীয় উপযুক্ত স্থানে হতে পারে না। কান নাক চোখ আর মুখ যেখানে আছে, তার চেয়ে উপযুক্ত দ্বিতীয় জায়গায় আর হয় না বা হবে না। মুখের কাছে নাক আছে আর চোখ আছে, খাদ্যবস্তু ভালো না খারাপ, পচা কি না তা চিনতে যদি চোখ ভুল করে, তাহলে মুখের কাছে যেতে না যেতে নাক বলে দেবে যে খাবার বস্তুটি উপযুক্ত নয়। মুখের কাছে নাকের থাকাটা প্রয়োজন। নাকের গর্তে যদি নিচের দিকে না হয়ে সামনে বা উপরের দিকে হতো, তাহলে অনেক খারাপ জিনিস সোজা উড়ে এসে বা সোজা পড়ে নাকের ভিতরে চলে যেত ও ফুসফুসকে নষ্ট করত। নাকে চুল আছে, তা বাতাসকে ছেঁকে ভিতরে পাঠায়। চোখ যদি চোখের জায়গা থেকে উপরে উঠে কপালে হতো, তাহলে প্রতিদিনে এক আধবার তাতে কিছু ফুটতো। চোখ এমন জায়গায় আছে যে তার চারদিকে উঁচু হাড় রয়েছে। যদি চোখ যদি কোনো কিছু পড়ে, এই উঁচু হাড়ে তা আটকে যাবে। তার উপর চোখের পাতাও ভয়ের আভাস পাওয়া মাত্রই বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে কানের ময়লাতে এক রকমের বিষ থাকে। কানের পর্দা খুবই সূক্ষ্ম হয়, পোকামাকড় ততদূর পর্যন্ত পৌঁছানো উচিত নয়। যদি পোকামাকড় এই ছিদ্রে ঢুকে পড়ে, তখন কানের ভিতরের বিষের বিষাক্ততা অনুভব করে ফিরে আসে। আর যদি ভিতরে থেকে যায়, তাহলে বিষের প্রভাবে তা মারা যায়। কিন্তু কানের ময়লাকেও লোকেরা কান সাফাই করা লোকেদের আর ডাক্তারদের দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করিয়ে নিজেদেরকে রোগী করে ফেলে। কানের ময়লা বেশি হলে আপনা আপনি বের হয়ে যাবে, কিন্তু বারবার বের করে নিলে প্রাকৃতিক শক্তি দুর্বল হয়ে যায় আর এই ময়লা আপনা আপনি সহজে বের হয়ে যায়। এছাড়া যারা এই ময়লা নিয়মিত বের করায়, তাদের কানে ময়লা বেশি উৎপন্ন হয়। কথা হলো, জীবনী শক্তি কানের রক্ষার জন্য ওই ময়লা কানের ভিতরে রাখতে চাই। তাই বারবার বের করলে ওই শক্তি বারবার বেশি বেশি ময়লা উৎপন্ন করে শরীরের এই অংশে পাঠিয়ে দেয়। তাহলেই এটাও একটি রোগে পরিণত হয়, যা মানুষের অজ্ঞানতা বশত নিজেরাই সৃষ্টি করে। প্রকৃতি ও প্রকৃতির প্রত্যেকটি নিয়ম সংসার আর সংসারের প্রতিটি জিনিস আমাদের জন্য তৈরি হয়েছে। অতএব কোনো জিনিস, কোনো পদার্থ সংসারের কোনো নিয়মেই এরূপ নয় যা আমাদের পক্ষে ক্ষতিকারক বা শত্রু। সবকিছুই আমাদের মঙ্গলের জন্য, সবকিছুই আমাদের পক্ষে মঙ্গলজনক। শুধু তাই নয়, সবকিছুই আমাদের আজ্ঞাকারী সেবক। কিন্তু নিজেদের অধিকার আর এই সত্য জ্ঞান যদি মানুষ না বুঝে, তাহলে এদের কি দোষ বা এদের কি দোষ? মানুষ সম্রাট হয়ে অজ্ঞান বশত নিজেকে চাকর মনে করে আর চাকরিকে বেশি পছন্দ করে। লোক এই গোলামি এত পছন্দ করে যে যদি তার কোনো প্রভু বা স্বামী না থাকে, তাহলে সে নিজের হাতেই নিজের কল্পনা দিয়ে নিজের স্বামী বা প্রভু তৈরি করে নেয় আর তাদের সামনে নিজেরা নাক রগড়ে।
হাত দিয়ে তৈরি এই স্বামী বা প্রভু সাকার আর মস্তিষ্ক দিয়ে তৈরি তা হলো নিরাকার। যে যতই বুদ্ধিমান হয় তার স্বামী বা ঈশ্বর ততই সূক্ষ্ম ও বিশেষ গুণ সম্পন্ন হয়। কিন্তু সত্য কথা এই হলো যে ধর্মীয় ঈশ্বরও এই মনুষ্য দ্বারা তৈরি ও সৃষ্টি হয়েছে, আর সময় অনুসারে ঋষি মুনি ও পৈগম্বরদের দিয়ে তার পরিবর্তন হতে থাকে। যেমন প্রজারা নিজেরাই চিহ্নিত করে বা মেনে নেয় নিজেদের রাজা বা প্রেসিডেন্ট নির্বাচিত করে, ঠিক তেমনি ভাবেই মানুষ নিজের ঈশ্বরকে নিজেরাই বুদ্ধি দিয়ে তৈরি করে। যেমন প্রজা ছাড়া রাজার কোনো অস্তিত্ব নেই, ঠিক তেমনি ভাবে যদি ঈশ্বরকে মান্য করার কেউ না থাকে তাহলে ঈশ্বরেরও কোনো অস্তিত্ব থাকবে না। ঈশ্বর নিজের অস্তিত্বের কথা কখনো কিছু বলে না, যদিও বা বলে কিংবা ঋষি মুনি ও পৈগম্বরদের কথা মেনে নেওয়া যায়, তাহলেও এই প্রমাণিত হয় যে ঈশ্বরের নিজের কথা মনুষ্য দ্বারাই এই সংসারে বলার বা নিজের কথা বলতে তাকেও এই সংসারের মধ্যে নেমে এসে মানুষ হতে হয়। এর অর্থ এই হলো যে ঈশ্বরের অস্তিত্ব প্রকাশ মানুষের মস্তিষ্কের ভিতরের কল্পনাতেই উৎপন্ন হয়েছে বা উৎপন্ন করা হয়েছে। অতএব সর্বত্র আত্মাকে যারা মানে তাদের বক্তব্য হলে যে ঈশ্বর ও আত্মা দিয়েই সৃষ্টি হয়েছে। যেমন সমস্ত হিন্দুদের নিয়ে এক হিন্দু সভা গঠিত হয়, সেইভাবে আত্মার সমষ্টি রূপই হল পরব্রহ্ম বা পরম ব্রহ্ম। যে গুণ সমষ্টির মধ্যে বিদ্যমান তা তার এককের মধ্যেও বিদ্যমান। জলের একটি ফোঁটাতেও জলের গুণ বিদ্যমান। পরম ব্রহ্মের সৃষ্টিতে বোঝাতে গেলে আত্মার সৃষ্টিকে বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। যেমন গণিতের একটি কঠিন ও বড় প্রশ্ন সমাধান করতে হলে আরেকটি ছোট হিসেব বার করে নিতে হয়, ঠিক তেমনি সৃষ্টিকে কিভাবে ও কার কাছ থেকে সৃষ্টি করেছে তা জানবার জন্য আত্মার এক ছোট সৃষ্টিকে জানলেই হবে। যেমন পরম ব্রহ্ম দ্বারা এই সংসারের উৎপত্তি স্থিতি আর লয় হয়, তেমনি ভাবে মানুষ দ্বারাও স্বপ্নে এক ছোট সৃষ্টি বা সংসারের উৎপত্তি ও স্থিতি ও লয় হয়। যেমন জাগ্রত অবস্থার পরম ব্রহ্মের এই সৃষ্টি কাল্পনিক হলেও সত্য মনে হয়, ঠিক তেমনি এই স্বপ্নাবস্থায় স্বপ্ন সৃষ্টিও সব সময় সত্য বলে মনে হয়। কোনো বড় স্বপ্ন থেকে জাগলে তৎক্ষণাৎ তার বিচার করুন, বুঝতে পারবেন যে অবস্থায় ওই স্বপ্ন সৃষ্টি হয় তা এই সংসারের চেয়ে কোনো অংশেই কম নয়। যেমন স্বপ্নের সৃষ্টি কেবল কল্পনা দিয়ে উৎপন্ন হয়, তেমনি ভাবে কেবলমাত্র কল্পনা দিয়ে এই সংসারও তৈরি হয়েছে। এই সকল কথা বিস্তারিতভাবে জানার জন্য বেদান্ত সিদ্ধান্ত নামক পুস্তক অবশ্যই পড়ুন। যেমন আমাদের দ্বারাই স্বপ্নের সৃষ্টি হয়েছে, তেমনি এই সংসারও আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। যেমন আমার কল্পনা স্বপ্নে বন পর্বত নদী আর পৃথিবী ইত্যাদি তৈরি করে নেই, তেমনি ভাবে আত্মসমূহ বা আত্মা সমষ্টিও সংসারের সব জিনিসকে কেবলমাত্র কল্পনা দ্বারাই রচনা করে নেই। সৃষ্টি ও সংসার সমষ্টির দ্বারা রচিত এক আত্মা দ্বারা রচিত স্বপ্ন আর অনন্তকালের অনন্ত আত্মার কল্পনাই হলো এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড। এই কারণে এক আত্মা জেগে উঠলে তার স্বপ্ন সৃষ্টি সবই মুছে যায়, কিন্তু একজন মানুষ মারা গেলেও সমস্ত সংসারের বিনাশ হয় না। কেননা স্বপ্ন হলো কোনো এক ব্যক্তির কল্পনা মাত্র, আর এই সংসার হলো অনেক লোকের কল্পনা। স্বপ্ন আর সংসারের সৃষ্টির মধ্যে কেবল এটাই পার্থক্য হয় যে এই দুই হলো কল্পনার, আর তা হলো কেবল মনুষ্য আত্মার কল্পনা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য জানার জন্য স্বপ্ন নিয়মিতভাবে হয়। সমষ্টি যা করেছে একক তাকে নিত্য করে চলেছে। অনন্ত জীবাত্মার সমষ্টির নামে হলো পরমাত্মা, পরমেশ্বর সদাশিব আর পর ব্রহ্ম। যেমন হিন্দুদের সামূহিক শক্তি নামে হিন্দু সভা, হিন্দু সভার প্রত্যেক সদস্যই হিন্দু হয়, তেমনি পরমাত্মা বা পরম ব্রহ্মের ভিতরের প্রত্যেক জীবাত্মা পরম ব্রহ্ম। আর পরমাত্মা বটগাছের একটি ছোট বীজের ভিতর বটগাছের মতো বিশাল মহিরুহ উৎপন্ন করার শক্তি নিহিত আছে। শুধু তাই নয়, এই একটি গাছ থেকে অনন্ত বীজ উৎপন্ন হবে, আর যত বীজ উৎপন্ন হবে তার ভিতর অনন্ত শক্তি বর্তমান থাকবে। যেমন একটি ছোট বীজের ভিতর অনন্ত শক্তি বিদ্যমান, ঠিক তেমনি এক এক আত্মায় সৃষ্টির অনন্ত শক্তি লুকিয়ে আছে। পরম ব্রহ্ম আর সদাশিবের মধ্যেও আছে। পূর্ণ পরম ব্রহ্মের প্রত্যেক অংশই পূর্ণ পরম ব্রহ্ম। ঈশ্বর মানে না এরূপ নাস্তিকদেরও হিংসা করা উচিত নয়, বরং একবার নাস্তিক হয়ে ভালোভাবে সব বুঝে যদি হৃদয়ে পরম ব্রহ্মের অস্তিত্বকে ধারণ করা যায়, তাহলে সেটাই হবে বাস্তবিক স্থায়ী ও প্রকৃত সত্য। উপরোক্ত কথা থেকে আমরা নিশ্চয়ই বা এই সমস্ত কথা থেকে আমরা এটা বুঝতে পারছি যে যে আমি কিভাবে পরম ব্রহ্মকে মেনে নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের মাত্রার তৈরি বলবো বা বলে থাকি। এখন দেখবার বিষয় হলো এই যে এই সমস্ত সংসার এবং অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের দ্বারাই সৃষ্টি হয়, তাহলে এটা কখনোই সম্ভব নয় যে আমরা বা ব্রহ্ম জেনে শুনে সেই পদার্থকে কখনোই সৃষ্টি করেন না যা আমাদের বা এই সংসারের ও মানুষের কোনো কাজে না লাগে বা ব্যর্থ অথবা হানিকারক হয়। তাই রোগ দোষ আর বিকার সৃষ্টিই হয়নি। শুধু তাই নয়, সমস্ত সংসারে কোনো পদার্থ বা প্রকৃতির বা এরূপ প্রকৃতির কোনো নিয়ম নেই যা আমাদিগকে দুঃখ দেয়। সবকিছুই আমাদের পক্ষে উপযোগী, সবই আমাদের পক্ষে সহায়ক। এই সত্য কথার জ্ঞান যখন প্রকৃতভাবে মানুষের হয়, তখন তার কোনো চিন্তা থাকে না, ভয়ও থাকে না। এরূপ মানুষ নির্ভয় শৌখিনের জীবনমুক্ত হয়ে আনন্দে জীবন অতিবাহিত করে। এই সংসারে যত কিছু জানা যায় তাদেরকে কেবলমাত্র দুভাগে ভাগ করা যায়। এক জড়, দ্বিতীয় হলো চেতন। চেতনে আত্মা আছে আর সংসার হলো জড়। সংসার ইন্দ্রিয় আর অনুমান দিয়ে প্রত্যক্ষ করা যায়, কিন্তু আত্মা কেবল হৃদয় ও জ্ঞান দিয়ে জানা যায়। এর মানে হলো আত্মা নিজেই জ্ঞান স্বরূপ, অর্থাৎ নিজের জ্ঞান থেকে আমরা নিজেকে জানতে পারি যে আমরা নিশ্চয়ই আছি। কারো হাজার বলাতে এ মানতে পারি না
কেননা আমার ভিতর নিজে নিজেই আভাস পাচ্ছি যে আমি আছি। আত্মা নিজেই তা প্রমাণ করে, আর বাকি সবকিছু পরোক্ষভাবে প্রমাণিত হয়। আত্মা নিজেই অস্তিত্বকে নিজের জ্ঞান দিয়ে জানে, কিন্তু জড় সংসার নিজের অস্তিত্বকে নিজের জ্ঞান দিয়ে জানতে পারে না। কিন্তু মনুষ্য আত্মা জানে যে সংসারের অস্তিত্ব আছে। সংসারে অস্তিত্ব সংসারের মধ্যে বা সংসারের ভেতরে নেই, তা আছে আত্মার ভেতরে। অতএব আত্মাই হলো আসল আর সংসার হলো নকল। এর থেকে এই প্রমাণিত হয় যে আত্মাই হলো কারণ আর সংসার হলো কার্য। এই জ্ঞান থেকে এই প্রমাণিত হয় যে এই সমস্ত সংসার আত্মার সৃষ্টি, আর যদি আত্মার সৃষ্টি হয় তাহলে এ কখনোই সম্ভব নয় যে আত্মার জেনে শুনে সংসার বা প্রকৃতির নিয়ম বা সংসারের কোনো পদার্থ এরূপ তৈরি করেছে যা আমাদের পক্ষে উপযোগী নয়। অতএব এখন এই সিদ্ধান্তে পৌঁছালাম যে সবকিছুই আমাদের ভালোর জন্য সৃষ্টি হয়েছে, আর প্রকৃতির প্রত্যেকটি নিয়মে আমাদের পক্ষে সহায়ক। কেননা এই সবকিছুই আমাদের পক্ষে সহায়ক। কেননা আমাদের দ্বারা সৃষ্টি, সবকিছুই আমাদের দ্বারাই সৃষ্টি আর আমাদেরই সেবক। মানুষ কারো সেবক বা গোলাম নয়, তারা সংসারের মধ্যে সবার উপরের বস্তু বা জিনিস। এর সমষ্টি রূপকে বা এদের সমূহকে পরম ব্রহ্ম বলা যায়। পরম ব্রহ্ম সম্বন্ধে বলা হয় যে একে কোনো ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করা যায় না, কেবলমাত্র নিজের জ্ঞান আর নিজের হৃদয় দিয়ে জানা যায়, যদিও বা তা নিরাকার ও নির্বিকার। তা হলো একমাত্র আমাদের আত্মা, আর কিছু নয়। আমাদের আত্মা হলো ঈশ্বর, আর এর সমূহই হলো পরম ব্রহ্ম। প্রত্যেক আত্মাই হলো পরম ব্রহ্মের এক একটি অংশ। তাই নিজের অঙ্গের প্রতি পরম ব্রহ্মের দয়ালু কৃপালু হওয়া স্বাভাবিক। আর এও স্বাভাবিক যে তিনি এমন কোনো বস্তু বা পদার্থ তৈরি করবেন না বা করেন না যা তাদের অঙ্গের পক্ষে হানিকারক হয়। যে রাজার সেবক সে তার হাত পাও ও তার সব অঙ্গের এই সেবক। তাই প্রকৃতির যে নিয়ম পরম ব্রহ্ম বা সদা শিবের সেবক, তিনিও আমাদের সেবক। তিনি প্রত্যেক মানুষের সেবক, কেননা আমাদের প্রত্যেক মানুষই তার অঙ্গ। কোন সম্পূর্ণের প্রত্যেক অঙ্গ সম্পূর্ণই হয়। অতএব পরম ব্রহ্মের প্রত্যেক অঙ্গ অর্থাৎ প্রত্যেক মানুষ পরম ব্রহ্ম। এইসব কথা বিস্তারিত ভাবে শান্তিদায়ী বিচার, সত্য সুন্দর স্বতন্ত্র বিচার, আর মুক্ত ও স্বতন্ত্র হওয়ার উপায়, আত্মবল মনোবল ও ইচ্ছা শক্তি, গায়ত্রী মন্ত্র এবং সচিত্র যোগসাধন ইত্যাদি দেখুন। প্রকৃতপক্ষে একটাই তত্ত্ব আছে, যার নাম হলো আত্মা। আত্মা হলো চেতন, আর চেতনের স্বভাব হলো তাতে কল্পনা থাকা। কল্পনা হলো চেতনের চেতনতা। চেতন চেতন আর তার গুণ চেতনা, এই দুই হলো এক। যেমন তেতো আর তিক্ততা। চেতনতা তাকেই বলে যেখানে কল্পনা আছে, কিন্তু জড়ের কল্পনা নেই, আর চেতনেরই দ্বিতীয় নাম হলো কল্পনা। এই রূপেই হলো আত্মা আর কল্পনা। এখনো পর্যন্ত অর্থ হওয়ার পরেও আহ, এখন কল্পনার উপর বিচার করুন। ঝাল লঙ্কার মধ্যে ঝালের সমূহই হলো ঝাল লঙ্কা। এই দুয়েই হলো এক। তাই চেতনের মধ্যে আছে কল্পনা, বা যেখানে যেখানে কল্পনা আছে তার মধ্যে অবশ্যই চেতনতা আছে। এই দুই হলো এক। এখন কল্পনার বিষয় ভাবুন। কোন কল্পনা বা কোনো কল্পনা ছাড়া বা কোনো কল্পনা রূপ ছাড়া হয় না, তা কাল্পনিক হোক না কেন। যেমন আপনি কল্পনা করবেন বা করলেন আপনার একটা হাতি থাকতো, আপনি জানেন যে হাতির কল্পনার ভিতর কাল্পনিক হাতির রূপ অবশ্যই ছিল। আমার সোনা রূপা কাপড় বাড়ি স্ত্রী পুত্র থাকতো, এই সবই কল্পনা। এই সবের ভিতর একটি কাল্পনিক রূপ আছে, কাল্পনিক রূপ ছাড়া কল্পনা হয় না। অতএব প্রমাণিত হয় যে কল্পনার একটি রূপ হয়। তাই এখন দেখা যাক যে তত্ত্ব হলো তিন রকমের, চেতন আর চেতনতা, কল্পনা আর কল্পনার রূপ। এর যে তৃতীয় রূপ হলো সেটাই হলো সংসার। সংসারের প্রত্যেক বাড়ি প্রথমত মানুষের কল্পনার ভেতর ছিল। কল্পনা অনুসারে কাগজে তার মানচিত্র তৈরি হয়েছে, তারপর সেই মতো একটি স্থূল প্রকাণ্ড বাড়ি তৈরি হয়েছে। প্রত্যেকটি স্থূল জিনিস প্রথমে বীজ রূপে খুবই সূক্ষ্মভাবে তা কল্পনার ভেতরে থাকে, আর প্রত্যেকটি কল্পনা চেতনেরই থাকে, আর চেতনতা থাকে আত্মাতে। এখন এ প্রমাণিত যে এই সারা স্থূল সংসার আত্মা দ্বারাই সৃষ্টি হয়েছে, আর সংসার, কল্পনা ও আত্মা এই তিন প্রকৃতপক্ষে হলো এক। এই সমস্ত সংসার আত্মা বা পরম ব্রহ্ম দ্বারাই সৃষ্টি হয়েছে। যদি আত্মা বা পরম ব্রহ্ম দ্বারা সৃষ্টি হয়েছে তাহলে তা আমাদের দ্বারা সৃষ্টি হয়েছে, কেননা আত্মার সমষ্টি রূপেই হলো পরম ব্রহ্ম। এখন এখানে একটি প্রশ্ন উঠতে পারে, মানুষের আত্মায় বাড়ির কল্পনা তা অপরের তৈরি বাড়ি দেখে হয়, তা অবশ্যই ঠিক। কিন্তু এতে আমারও একটা প্রশ্ন আছে, মানুষ কি কল্পনা করতে করতে তাতে নিজের থেকেও কিছু নতুন যোগ করে না? প্রথম প্রশ্ন এরকমই, যেমন কেউ বলে বৃক্ষের জন্য বীজ, তা কিভাবে হয়? বীজ তার নিজেই বৃক্ষের জন্য। যাই হোক, আমার কথা হলো বিশাল আকৃতি বৃক্ষ প্রথমে একটি ছোট বীজের মধ্যে নিহিত ছিল। কিন্তু এও মনে রাখা দরকার যে বৃক্ষের সূক্ষ্মরূপে যে বীজ ছিল তাও অত্যন্ত সূক্ষ্ম, তথা সূক্ষ্মাতি সূক্ষ্ম ছিল বলা চলে। কেননা এই বীজ সামান্য ভেজে নিলে তাতে গাছ হয় না, অর্থাৎ বীজ থেকে গাছের যে অঙ্কুরোদ্গম হয় বা হতো তা নষ্ট হয়ে যায়। এই গাছ কত সূক্ষ্ম তা আপনি অনুমানও করতে পারবেন না। বীজকে সামান্য ভেজে নিলে বীজের আকার আকৃতি সেই আগের মতোই থাকে। বীজকে তেল দিয়ে ভেজে নিলেও দেখতে তাই থাকে যা আগে ছিল। কাঁচাই ও ভাজাতে তফাৎ এই যে বা এতই বা এই পরিমাণে বা এতই সূক্ষ্ম যে তা ভাজার থেকে সম্পূর্ণ ভিন্ন। অতএব বীজে
বৃক্ষের অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে নিহিত থাকে। অতএব প্রমাণিত যে স্থূলের আগে সূক্ষ্ম ছিল, তা এতই সূক্ষ্ম যে তা কেবল কল্পনার রূপেই সম্ভব। এইভাবে সমস্ত সংসার কল্পনার রূপে নিশ্চয়ই নিরাকার ও সূক্ষ্ম ছিল। বেদের সৃষ্টির উৎপত্তির সম্বন্ধে বলা আছে যথাপূর্বম কল্পবৎ, অর্থাৎ আত্মা বা পরমব্রহ্ম এই সৃষ্টির কল্পনা সেইরূপ করেছেন যেমন তিনি এর আগে করেছিলেন। অর্থাৎ বীজ এমন বৃক্ষ সৃষ্টি করেছে যেমন আগে ছিল, মানুষও তেমনি বাড়ির কল্পনা করেছে যেমন সে আগে দেখেছে। স্বপ্নেও আত্মাও সেরকম কল্পনা করেছে যেমন আগে দেখেছে। বীজের আগে বৃক্ষ আর বৃক্ষের আগে বীজ ছিল। সৃষ্টির আগে প্রলয় আর প্রলয়ের আগে সৃষ্টি ছিল। যেমন জাগ্রত অবস্থার আগে স্বপ্ন আর স্বপ্নের আগে জাগ্রত অবস্থা ছিল, সৃষ্টি বা সংসার আগেও ছিল, সেই অনুসারে আত্মাই কল্পনায় আবার সৃষ্টি হয়েছে। এরপর ধীরে ধীরে উন্নতি অবনতির প্রয়োজনেও সময় অনুসারে কখনো কখনো হয়েছে। যেমন বীজের আগে বৃক্ষ আর বৃক্ষের আগে বীজ ছিল, ঠিক তেমনি রাতের আগে দিন আর দিনের আগে রাত ছিল। যেমন দিনের আগে রাত ও রাতের আগে দিন ছিল, তেমনি জাগ্রত অবস্থার আগে স্বপ্ন আর স্বপ্নের আগে জাগ্রত অবস্থা ছিল। অনেকেই স্বপ্ন সৃষ্টি দৃষ্টান্ত দিলে আক্ষেপ করে যে স্বপ্ন তো জাগ্রত অবস্থার অনুসারেই হয়, কিন্তু এই আক্ষেপ ঠিক নয়। যদি প্রত্যেক জাগ্রত অবস্থার আগে স্বপ্ন ছিল তাহলে আহ, তাহলে কি এরকম বলা যায় না যে জাগ্রতের এই সৃষ্টির অনুসারে হয়? রাত্রের আগে দিন আর দিনের আগে রাত ছিল, জাগ্রত অবস্থার আগে ও স্বপ্নের আগে জাগ্রত অবস্থা ছিল। স্থূল ও সূক্ষ্ম দুই অনাদি ও দুই এক। স্থূলের জন্য সূক্ষ্ম আর সূক্ষ্মের জন্য স্থূল। আত্মাতে কল্পনা আর কল্পনাতে আত্মা আছে। সাংসারিক বিষয় থেকে জীবের উৎপত্তি এই ভুল বৈজ্ঞানিকদের হওয়ার কারণও হলো এইরূপ। দিনের আগে রাত ছিল, আলোর আগে অন্ধকার ছিল, জীবনের আগে মৃত্যু ছিল। অতএব যদি কারোর ভুল হয় আর বলে যে দিনের সৃষ্টি হয়েছে রাত থেকে, আলোর সৃষ্টি হয়েছে অন্ধকার থেকে, জীবনের সৃষ্টি হয়েছে মৃত বা মৃত্তিকা থেকে, আর ঈশ্বরের সৃষ্টি হয়েছে সংসার থেকে, তাহলে আশ্চর্যের কিছু নেই। এখন বিচারযোগ্য বিষয় হলো এই যে আত্মা হলো নিজ জ্ঞানস্বরূপ শত প্রকাশ আর স্বতন্ত্র, কিন্তু জড় সংসারের অস্তিত্ব জড় সংসারে নেই, তা আছে কেবল আত্মার ভেতর। জড় তত্ত্ব এটা জানে না যে আমি আছি, কিন্তু চেতনতা নিজের অস্তিত্বকে নিজেই অনুভব করে। অতএব চেতনতার অস্তিত্ব হলো স্বতন্ত্র, আত্মা হলো স্বতন্ত্র, যে নিজে পরতন্ত্র ও জড়। এইরূপ জড় সংসার স্বতন্ত্র স্বতন্ত্র তা চেতন আত্মার অথবা ঈশ্বরের জন্য হয় না। চেতন আত্মা হলো সবার জন্য, কিন্তু এও মনে রাখা দরকার যে তার কল্পনা অনাদি ও আত্মার কল্পনার সৃষ্টির রচয়িতা। কিন্তু কেউ যদি মনে করে যে এই সংসার থেকেই পরম ব্রহ্ম বা জীবের সৃষ্টি, তাহলে তাও এই দিক থেকে ঠিক ঠিক কেননা বাস্তবিকভাবে আত্মা পরম ব্রহ্ম আর সংসারে তিনিই হলো এক। আমাদের দেখার কল্পনা চোখ, শোনার কল্পনা কান, গ্রহণ করার কল্পনা হলো লম্বা লম্বা হাত, চলার কল্পনা পা, শুকবার ও শ্বাস নেওয়ার কল্পনা নাক, আর জীবাণুর কল্পনা দাঁত। কে সৃষ্টি করেছে? অল্পের উপর বলতে গেলে এরকম দাঁড়ায় বা দাঁড়াবে, এই সংসারে যা কিছুই সৃষ্টি বা উৎপন্ন হয়েছে সবকিছুই আত্মার অথবা আমাদের কল্পনারই পরিণাম। তাই এখন প্রথম কথা হলো, যদি সবকিছুই আমাদের কল্পনা থেকে সৃষ্টি হয়েছে, তাহলে আমরা যদি এই সংকল্প করি যে আমরা সর্বদা নিরোগ সুখী আনন্দপূর্ণ বলবান যুবক সুন্দর আর সুদল হয়ে থাকি, তাহলে কি তা হতে পারে না? আমি বলছি নিশ্চয়ই হতে পারে। দ্বিতীয় কথা হলো যে এই সংসার আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে, তাই এর প্রত্যেক নিয়ম আর প্রকৃতির প্রত্যেক অণু আমাদের সেবক। তৃতীয় কথা হলো এই সময় বা এই তৃতীয় কথা হলো এটাই যে এই সমস্ত বা এই সব কিছুই আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। তাহলে এটা কখনোই সম্ভব নয় যে জেনে শুনে নিজেরা দুঃখ কষ্ট পাওয়ার জন্য সংসারের অন্য দ্বিতীয় বস্তুর সাথে সাথে রোগ আর দোষেরও সৃষ্টি করা হয়েছে। অতএব রোগ দোষ সংসারে নেই, এসবের সৃষ্টি ও উৎপত্তি কিছুই হয় না। তাই এই জ্ঞানের উপর বিচার করে নির্ভয় হয়ে যান। আর যদি আপনি আজ থেকে নির্ভয় হয়ে যান, তাহলে এটা নিশ্চিত বুঝে নেন যে আজ থেকে আপনার রোগ ও দোষ সকল চলে যাবে, আর এখন আপনি নিরোগ সুন্দর নিষ্পাপ বলবান যুবক ও সুখী। এরপর হচ্ছে নিরোগ সুখী আর জীবন মুক্ত হওয়ার উপায়। নাশতে বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত বিদ্যা। নাথিং ইজ মেড আউট অফ নাথিং অ্যান্ড নাথিং রিটার্নস টু নাথিং। নাথিং ইজ মেড আউট অফ নাথিং অ্যান্ড নাথিং রিটার্নস টু নাথিং। বিজ্ঞানী তত্ত্ব আর সায়েন্স যারা জানেন তাদের সিদ্ধান্ত হলো যে বাস্তবে যা কিছু আছে তা কি ছিল বা খালি, এটা কখনোই হতে পারে না। তাই এরূপ কখনো হতে পারে না যে সংসারে কোনো জিনিসই ছিল না বা সবসময় এটা খালি। এ হলো এমনই এক মত যাকে বেদ, বেদান্ত, উপনিষদ, দার্শনিক আর যারা সায়েন্স জানেন তারা সবাই একমতই স্বীকার করবেন। যা বলা হলো এর মানেটাও এটাই। সাংসারিক জ্ঞান বা সায়েন্স এখনো পর্যন্ত এখানেই পৌঁছেছে যে সংসারের প্রত্যেক পদার্থ জিনিস তত্ত্ব তিন অবস্থায় পাওয়া যায়। এর একের নাম হলো কঠিন বা সলিড, দ্বিতীয়ের নাম হলো লিকুইড, আর তৃতীয় অবস্থার নাম হলো গ্যাসিয়াস।
একে আবার আমি আমার নিজের ভাষায় অগ্নি বলবো। ভারতীয় দার্শনিকদের অগ্নি আবার সাধারণ অগ্নি নয়। দার্শনিক আর বিজ্ঞান চেতনাযুক্ত ব্যক্তিরা এই গ্যাসিয়াস তত্ত্বকে অগ্নি বলে। যেমন জল কঠিন বা সলিড, তরল, লিকুইড, গ্যাসীয়। আচ্ছা, এই তিন অবস্থায় পরিণত হতে পারে। ওইভাবে সংসারের কঠিন থেকে কঠিন বস্তু বা পদার্থ এই তিন অবস্থায় পরিবর্তন হতে পারে। সংসারের সাধারণ দৃষ্টিতে সবচেয়ে বড় বা সবচেয়ে দৃঢ় ও কঠিন বস্তু হলো লোহা। এও বেশি গরম পেলে তরল থেকে হাওয়া বা গ্যাস হয়ে অদৃশ্য হতে পারে। এখানে আমি গ্যাসকে হাওয়া বলে দিয়েছি, যদিও এই গ্যাসকে আমি অগ্নি বলেছি। কথা হলো এই যে গ্যাসের দার্শনিক নাম অগ্নি হতে পারে, কিন্তু অগ্নি বললে সাধারণ লোক আবার অন্য কোনো জিনিস ভাবতে পারে। পদার্থ প্রকৃত পক্ষে ওই রকমই হয় যেমন হাওয়া, আর সাধারণ লোকেরা এই গ্যাসকে হাওয়া বললে ভালোভাবে বুঝতে পারে। তাই কিছুক্ষণ আমাকে এই গ্যাসিয়াস তত্ত্বকে হাওয়া বলতে দিন। সাংসারিক সবই জড় তত্ত্বকে ইংরেজিতে ম্যাটার বলে। সংসারে সব জড় তত্ত্ব বা ম্যাটার আছে। সংসার সংসারে সব জড় তত্ত্ব বা ম্যাটার আছে। সংসারে সব জড় তত্ত্ব বা ম্যাটারের গতি তিন প্রকারের হয়। এক, তা কঠিন হতে পারে। দ্বিতীয়, তা তরল হতে পারে। তৃতীয় আশ্চর্যজনক কথা হলো যে সব সময় অদৃশ্য ও হাওয়ারূপী হতে পারে। এখন আমি যা বলতে চাই তা হলো যে জড় সংসার বা এই স্থূল শরীর এই জড় তত্ত্ব বা ম্যাটার দিয়ে তৈরি হয়েছে। আর এই ম্যাটার বা জড় তত্ত্বের গতি তিন রকম হতে পারে, যেমন কঠিন, তরল ও গ্যাস। হলো এরকম সিদ্ধান্ত যা থেকে এখন হাজার হাজার লোক বড় বড় কারখানায় কাজে লাগাচ্ছে, অসংখ্য লোকের পরীক্ষা করছে, আর এখন তা স্বতন্ত্র সর্বমান্য সিদ্ধান্ত রূপে পরিগণিত হয়েছে। আমার বলার মানে হলো এই সমস্ত জড় সংসার বা স্থূল শরীর হাওয়ারূপী হতে পারে, আর হাওয়ারূপী হলেও তার অস্তিত্ব থাকবে। যেমন কঠিন বা বরফের রূপে হলেও জল জলেই, তেমনি বাষ্পের আকার অদৃশ্য হলেও তা জলেই থাকে, আর বাষ্প থেকে পুনরায় জল ও বরফ হতে পারে। কঠিন তত্ত্ব জল সংসার বা ম্যাটার এর ম্যাটারের সূক্ষ্ম রূপ হলো গ্যাস বা হাওয়া। এজন্য অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব থেকে সংসারের সৃষ্টি হয়েছে, এটাও মেনে নেওয়া উচিত এবং সত্য। কিন্তু ম্যাটারের সূক্ষ্মতার শেষ গ্যাস পর্যন্ত নয়। এখন বড় বড় সায়েন্টিস্টরাও খোঁজ পেয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্যাস থেকেও অধিক সূক্ষ্ম পদার্থ আছে, তার নাম এই বিজ্ঞানীর ইতিহাস রেখেছেন। আমার মতে ভারতবর্ষের পুরানো দার্শনিকরা একে বাবু বলে মানে। কিন্তু এখন কিছু নতুন নতুন বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন এই সংসারে ইথারের চেয়েও সূক্ষ্ম পদার্থ বিদ্যমান। একে কিছু লোক ইথরন বা কিছু লোক ইলেকট্রনও বলে। ইংরেজি লোকেরা একে যাই বলুক, ভারতীয় দার্শনিকরা একে আকাশ বলে। আকাশ অত্যন্ত সূক্ষ্ম পদার্থ, আর তা এতই সূক্ষ্ম তত্ত্ব যে অনেক লোক একে বলে শূন্য। এ তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নিরূপ অদৃশ্য পৃথিবী। তৈত্তরীয় উপনিষদ বল্লী 5, অনুবাদ হচ্ছে 1।